হাই গাইস, আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। তো আজকের মতো এই ভিডিওতে আমি নতুন কিছু বলবো, নতুন কিছু শিখব। তো আজকের ভিডিওটি টপিক থাকবে ডেথ রেলওয়ে অফ থাইল্যান্ড। 12,000 যুদ্ধবন্দী লাশের উপর দিয়ে তৈরি হয় 415 কিলোমিটার রেলপথ। কোন দেশে রয়েছে ডেথ রেলওয়ে? পাহাড়ে ঘেরা সবুজ মনোরম প্রকৃতির বুক চিরে এগিয়ে আসছে ট্রেন। জানলা দিয়ে বাইরে বা নিচের দিকে চোখ রাখলে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নামতে বাধ্য। প্রতি বছর এই মনোমুগ্ধকর অথচ শিহরণ জাগানো দৃশ্য উপভোগ করার টানে দেশ বিদেশ থেকে পর্যটকরা ভিড় জমান। এটি থাইল্যান্ডের বিখ্যাত কুখ্যাতও বটে, ডেথ রেলওয়ে। 415 কিলোমিটার দীর্ঘ এই রেলের ট্র্যাকটি কেড়ে নিয়েছিল হাজার হাজার মানুষের প্রাণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থাইল্যান্ড এবং সাবেক বর্মার মধ্যে রেলপথ নির্মাণের জন্য প্রাণ দিয়েছিলেন হাজার হাজার যুদ্ধবন্দী ও অসামরিক ব্যক্তি। প্রতি কিলোমিটারের জন্য প্রায় 29 জন যুদ্ধবন্দী তাদের জীবন খুইয়েছিলেন ইতিহাসের সবচেয়ে কুখ্যাত এই রেলপথ তৈরি করার জন্য। ডেথ রেলওয়ের রুট ম্যাপটি রাজধানী শহর ব্যাংকক থেকে প্রায় 80 কিলোমিটার পশ্চিমে অবস্থিত রাত চাবড়ির নং প্ল্যাঙ্ক ডুক জংশন স্টেশন থেকে শুরু হয়েছে। ট্রেনটি কাঞ্চনাবুড়ি হয়ে নামটোক পর্যন্ত যায়। কোয়াই নদীর উপত্যকা বরাবর এই রেল লাইনটি নির্মিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত রেলপথটি ব্যাংকক থেকে মায়ানমার, তৎকালীন বার্মার সঙ্গে সংযোগ স্থাপন করে। মাত্র 1 বছরের মধ্যে সুদীর্ঘ রেলপথটি তৈরি করে জাপান সরকার। 1942 সালের শেষের দিকে সিঙ্গাপুর, হংকং, ফিলিপিন্স এবং ডাচ অধিকৃত ইস্ট ইন্ডিজে মিত্রশক্তির শক্তিশালী ঘাঁটিগুলি জাপান দখল করে। মিত্রশক্তির আনুমানবিক 1,40,000 সেনা জাপানিদের হাতে যুদ্ধবন্দী হন। এছাড়াও 1,040 শিশুসহ প্রায় 1,30,000 নাগরিককে জাপান বন্দী করে ফেলে। মিত্রবাহিনীর যারা যুদ্ধবন্দী হন তাদের সিংহভাগই ছিল কমনওয়েলথ দেশগুলির। তাদের মধ্যে ছিলেন প্রায় 22,000 অস্ট্রেলীয়, যাদের মধ্যে 21,000 সেনাবাহিনীর, 354 জন নৌবাহিনীর এবং 373 জন বিমান বাহিনীর সদস্য। 50,000-এরও বেশি ব্রিটিশ সেনা এবং কমপক্ষে 25,000 ভারতীয় সেনা এদেরই যুদ্ধবন্দী করে অক্ষশক্তির এশীয় দেশটি। দুটি কারণে জাপানিদের জন্য বর্মা ছিল একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। চীন ও ভারতের কিছু অংশ কবজা করার জন্য জাপান বর্মার দিকে হাত বাড়িয়েছিল। জাপানিদের নিজস্ব দ্বীপপুঞ্জ এবং বর্মার মধ্যবর্তী সমুদ্রপথগুলি তেমন নিরাপদ ছিল না। বর্মা অভিযানে সামরিক বাহিনীকে সহায়তা করার জন্য নতুন বিকল্পের প্রয়োজন ছিল জাপান সরকারের। এর জন্য স্থলপথ সবচেয়ে সরাসরি বিকল্প ছিল। মিত্রশক্তির আক্রমণের কারণে সমুদ্রপথে পণ্য পাঠানো বিপজ্জনক ছিল। তাছাড়া জাহাজগুলিতে প্রায় 3,200 কিলোমিটার ঘুরে বর্মা পৌঁছতে হতো। জলপথ এড়াতে জাপান থাইল্যান্ডের ব্যাংকক থেকে বর্মার রেঙ্গুন যা ইয়াঙ্গান পর্যন্ত একটি রেলপথ নির্মাণের সিদ্ধান্ত নেয়। বর্মায় জাপানের ঘাঁটিগুলিকে সংযুক্ত করতে এবং ভারত মহাসাগরে নিরাপদে অনুপ্রবেশের জন্য বর্মার সঙ্গে সরাসরি যোগাযোগের প্রয়োজন ছিল তাদের। মিত্রশক্তির 60,000-এরও বেশি যুদ্ধবন্দীকে বর্মা রেলওয়ে নির্মাণের কাজে লাগিয়েছিল জাপান। এই যুদ্ধবন্দীদের মধ্যে প্রায় 30,000 ব্রিটিশ, 13,000 অস্ট্রেলীয়, 18,000 ডাচ এবং 700 মার্কিন সৈন্য ছিলেন। 1942 সালের জুন থেকে 1943 সালের অক্টোবরের মধ্যে থাইল্যান্ডের বান পং থেকে বার্মার থানবিউ যাওয়া পর্যন্ত প্রায় 419 কিলোমিটার রেলপথ তৈরি করেছিল জাপান। সেই রেলপথ প্রতিটি ইঞ্চিতে ঝরেছিল কয়েক হাজার সামরিক ও অসামরিক যুদ্ধবন্দীর রক্ত ও প্রাণ। এই 1 বছরের মধ্যে একটি দিনও বাদ যায়নি যেদিন রোগ, অপুষ্টি এবং জাপানিদের নিষ্ঠুর শাস্তি ও নির্যাতনের শিকার হয়ে মৃত্যু হয়নি যুদ্ধবন্দীদের। যুদ্ধবন্দীদের কঠোর পরিশ্রম করানো এবং শারীরিক নির্যাতন তো নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল। তার সঙ্গে যুক্ত হয়েছিল খাবারের কষ্ট। অর্থাহার ও অনাহারে বহু বন্দী মারা যান ওই 1 বছরের মধ্যে। খাদ্যের চরম অপ্রতুলতা দেখেও চোখ বন্ধ রাখতেন জাপানি সেনারা। বন্দীদের যত সামান্য খাবার সরবরাহ করার নির্দেশ ছিল উপরমহলের। প্রতিদিনের খাবারের তালিকায় থাকতো অল্প পরিমাণে সেদ্ধ ভাত এবং নষ্ট হয়ে যাওয়া মাংস বা মাছ। সেই খাবারও মেশানো হতো ইঁদুরের বিষ্ঠা ও পোকামাকড়। গলা ভেজানোর পর্যাপ্ত জল মিলত না তা বন্দীদের। বন্দীরা অপুষ্টি ও জলশূন্যতার কারণে ঘন ঘন অসুস্থ হয়ে পড়তেন।
চিকিৎসকরা কোনো ব্যবস্থা করেনি জাপানিরা। মিত্রবাহিনীর চিকিৎসকেরা অসুস্থ এবং আহতদের কষ্ট লাঘব করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন, তাতেও আটকানো যায়নি মৃত্যু। বন্দি শিবিরের অস্বাস্থ্যকর অবস্থা এবং গ্রীষ্মমণ্ডলীয় পরিবেশের কারণে নানান রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। রেলপথ নির্মাণে নিযুক্ত বন্দীদের 1/3-এরও বেশি মৃত্যুর জন্য আমাশা ও ডায়রিয়া দায়ী ছিল। অন্যান্য রোগের মধ্যে ছিল কলেরা, ম্যালেরিয়া এবং আলসার। সীমিত উমকরণ ও ওষুধের অপ্রতুলতার কারণে অসুস্থদের চিকিৎসা করা কঠিন ছিল। জাপানিরা চেয়েছিল রেলপথটি যত তাড়াতাড়ি সম্ভব চালু করতে। প্রস্তাবিত রুটের পুরো দৈর্ঘ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিপুল সংখ্যক বন্দীকে নিয়ে একটি ইউনিট গড়া হয়েছিল। ঘন জঙ্গল ও অসমতল পাথুরে জমিকে সমান করে রেলপথ বসানোর মতো হাড় ভাঙা খাটুনি খাটতে হতো যুদ্ধবন্দীদের। বেশিরভাগ কাজে অপর্যাপ্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছিল। নদী এবং গিরিখাতগুলিকে সেতু নির্মাণ করতে হয়েছিল। পাহাড়ের কিছু অংশ কেটে ন্যারো গেজ ট্রাকটি বসানোর জন্য সোজা এবং সমতল মাটি তৈরি করতে হয়েছিল। রেলপথের দীর্ঘতম এবং গভীরতম খাঁজগুলি থাইল্যান্ডের কাঞ্চনাবুরি থেকে 72 কিলোমিটার উত্তর পশ্চিমে কনুতে তৈরি করতে হয়েছিল। কনুতে প্রথম খাঁজটি প্রায় 1500 ফুট ছিল, যা 450 মিটার লম্বা এবং 23 ফুট 7 মিটার গভীর ছিল। দ্বিতীয়টি প্রায় 250 ফুট, যা 75 মিটার লম্বা এবং 80 ফুট 25 মিটার গভীর ছিল। জাপানি কৌশল এবং যুদ্ধবন্দী শ্রমিকদের উল্লেখযোগ্য সাফল্য সত্ত্বেও বর্মা রেলওয়ের কাজের গতি নির্ধারিত সময়ের চেয়ে পিছিয়ে যায়। 1943 সালের জুলাই থেকে অক্টোবরের মধ্যে স্পিডো নামের একটি কুখ্যাত নিয়ম চালু হয়। দৈনিক 18 ঘন্টা কাজ করতে হতো শ্রমিকদের, না পারলে চলত অকথ্য অত্যাচার। এই সময়কালে শ্রমিকদের অবস্থার আরও দ্রুত অবনতি ঘটে। জাপানিরা মিত্রবাহিনীর বন্দীদের কাছের গতিতে সন্তুষ্ট ছিল না। এর ফলে বন্দীদের নৃশংস শারীরিক অত্যাচার সহ্য করতে হতো। হেলফেয়ার পাস নামে একটি অংশ তৈরি করতে প্রায় 700 বন্দীর মৃত্যু হয়েছিল। সময় নষ্ট না করে রেলপথকে সঠিক সময়ে শেষ করার মরিয়া প্রচেষ্টায় দিন রাত কাজ করতে বাধ্য করা হয়েছিল তাদের। স্পিডোর সময়কালে খুব কমই এমন একটি দিন কাটত যেখানে বন্দীর মৃত্যু হতো না। হতাহতের হার তীব্রভাবে বৃদ্ধি পাচ্ছিল। বন্দীদের দিকে জাপানি রক্ষীদের আক্রমণাত্মকভাবে স্পিডো বলে চিৎকার করতে শোনা যেত। আরও কঠোর শাস্তি দিয়ে দ্রুত কাজ করতে বাধ্য করা হতো। রেলপথ নির্মাণে কাজ করতে বাধ্য করা 60,000-এরও বেশি যুদ্ধবন্দীদের প্রায় 12,000-এর বেশি শ্রমিক মারা গিয়েছিলেন বলে মনে করা হয়। মিত্রবাহিনীও নির্মাণ কাজ ব্যাহত করার জন্য বিমান হামলা চালায়, ফলে আরও হতাহতের ঘটনা ঘটে। যারা বেঁচে গিয়েছিলেন তাদের অনেকেই পরে জাপানের কারাগারে বন্দী হয়ে পড়েছিলেন দীর্ঘকাল। সেখানেও তাদের সঠিক চিকিৎসা মেলেনি। তো আজকের মতো এখানেই ভিডিওটি ডেথ রেলওয়ে অফ থাইল্যান্ড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। আজকের মতো এখানেই, বাই বাই।